Dear students, I hope that you are well. I am also well by the grace of Almighty Allah. Yesterday I discussed some of the rules of changing narration from direct to indirect. Today I shall discuss some of the rest rules. So today's topic is also narration or speech. Dear students, আমরা ইতিমধ্যে ন্যারেশনের কিছু নিয়ম আলোচনা করেছি, শুধু এটা বাকি আছে, আরও সেন্টেন্স চেঞ্জ বাকি আছে, আর প্যাসেজ ন্যারেশন কীভাবে করতে হয় সেগুলো কিছু নিয়ম বাকি আছে, সেগুলো নিয়ম আলোচনা করব। এখানে দেখো নিয়ারেস্ট ওয়ার্ড বা নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে রূপান্তরিত হয় যদি এগুলো ডাইরেক্ট ন্যারেশন থাকে, যেমন কাম, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে গো হবে। অ্যাগো থাকলে বিফর হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, দাস থাকলে সো হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ফলোয়িং ডে, টুমোরো দ্য নেক্সট ডে, হেয়ার থাকলে দেয়ার, হিদার থাকলে দিদার, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার ইত্যাদি আরও কিছু আছে। তো এগুলো থাকলে এগুলো হবে। এখন আমরা দেবো সেন্টেন্স পরিবর্তন। আমরা জানি অর্থভেদে সেন্টেন্স 5 ধরনের: অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এইগুলোর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে কিছু নিয়ম আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো এর মধ্যে তোমরা প্রায় জেনে ফেলেছো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য কীভাবে করতে হয়, আমরা উদাহরণে প্রায় শিখে ফেলেছি। তবু কেন দ্যাট বসে, কেন সেট টোল্ড হয়, এখানে পরিষ্কার জানা যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট থাকলে সে অথবা সেইডের পরিবর্তে টেল বা টোল লেখাই শ্রেয়। যদি সে বা সেইড অর্থাৎ রিপোর্টিং ভার্ব বা আরভি এর অবজেক্ট থাকে, তাহলে সেইড বা সে পরিবর্তে আমরা এগুলো লিখব। আর যদি অবজেক্ট না থাকে তাহলে সে এবং সেইড পরিবর্তে টেল টোল লেখা যাবে না, ঠিক আছে? তবে সেইড টু রাখলেও কারেক্ট হবে। তো টেল টোল লেখাই ভালো। এটা গেল। তারপরে ইনভার্টেড কমা উঠে যায় এবং দ্যাট বসে। আর বাকি যেগুলো নিয়ম গত ক্লাসে আলোচনা করা হয়েছিল সেগুলো সব ঠিক থাকবে। এখানে একটু উদাহরণ লক্ষ্য করো। হি সেড টু মি আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। তাহলে এখানে এটার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে। তাহলে এখানে সেইডের পরে অবজেক্ট আছে টু মি, তাহলে সেইডের পরিবর্তে টোল্ড, তারপর মি। টোল্ড লিখলে টু লেখা যাবে না। কমা ইনভার্টার কমা উঠিতে দ্যাট বসানো হয়েছে। আই রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনের পরিবর্তন হয়েছে হি। আর এটা টেন্স পরিবর্তন জেনেছি, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে হবে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড পাস্ট অক্সিলারি হ্যাড এবং মূল ভার্ব ওয়েন্ট, এখানে পাস্ট পার্টিসিপল গন হয়েছে। এবং যে এখানে যে নৈকট্যবাচক শব্দ ইয়েস্টারডে পরিবর্তিত প্রিভিয়াস ডে। তাহলে এটা বোঝা গেল। আর একটা উদাহরণ লক্ষ্য করো। হি সেড আই শ্যাল ডু ইট টুমোরো। এখানে
এখানে সেইডের কোনো অবজেক্ট নাই, তাই সেইডই রয়েছে, কমা আউট দিয়ে দ্যাট বসানো হয়েছে, আই নিয়ম অনুযায়ী হি হয়েছে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মানে রিপোর্টেড এসে পাস্ট থাকলে না ফিউচার টেন্সে থাকলে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হয়, অর্থাৎ শ্যালের জায়গায় শুড, উইল হতে উড। যেহেতু আই পর্যন্ত হি হয়েছে, হি এর সাথে উইল হয়, সে উইলের পাস্ট টেন্স উড হয়েছে, আর মডাল ভার্ব প্রেজেন্ট থাকে ডু, ঠিক আছে, টুমোরো দ্য নেক্সট ডে হয়েছে। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা বাকি সেন্টেন্সগুলো আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য বোর্ড। আমরা এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। আরবি অর্থাৎ রিপোর্টিং ভার্বটি সে অথবা সেইট থাকে, তাহলে এর পরিবর্তে আক্স বা আক্সড লিখব। ইতিপূর্বে আমরা সেইটের পরিবর্তে টোল লিখেছি, কিন্তু এখানে টোল লেখা যাবে না। ইনভার্টেড কমা উঠে যাবে এবং ইফ বা ওয়েদার বসবে। যেখানে আমরা দ্যাট বসিয়েছি, কিন্তু এই সেন্টেন্সে দ্যাট বসানো যাবে না। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই ইত্যাদি হ্যাঁ থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটি বসবে, ইফ বা ওয়েদার বসবে। মানে এই রিপোর্টেড স্পিচ যদি ডাব্লিউএস কোশ্চেন হয়, তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে, ইফ বা ওয়েদার তখন বসবে। আর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। ইনডাইরেক্ট ন্যারেশনে সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট প্রথম আসবে, তারপর ভার্ব চলবে। উদাহরণ লক্ষ্য করো, হি সেড টু মি আর ইউ ইল, হি আক্স মি, সেটা আক্স হয়েছে, আক্স টু বসবে না, অবজেক্ট বসেছে। এখানে যে ডাব্লিউএস কোশ্চেন যেটা নয়, ইয়েস নট এ কোশ্চেন। আর ইউ ইল, তাহলে ইফ বসছে। ইউ নিউমানুষে পরিবর্তন হয়, আই হয়েছে। টেন্স এখানে পাস্ট টেন্স, এখানে আমি যার হয়েছে পাস্ট টেন্স হয়েছে, ওয়াজ, তারপর ফুল স্টপ। এই প্রশ্ন উঠে যাবে। হি সেড টু মি হোয়াই আর ইউ ইল, এটা ডাব্লিউএস কোশ্চেন, এখানে হোয়াই আছে, তাই হোয়াই বসেছে। তাহলে হি আক্সড মি হোয়াই ইউ, এখানে আই হয়েছে, এখানে তো ওয়াজ, আই ওয়াজ ইউ। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি তো বুঝতে পারছো। এবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা হলো আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। যদি আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচ যারা আদেশ করা বোঝায়, তাহলে সেইড এর পরে অর্ডার লিখবো, আর সে তাহলে অর্ডার, যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী লিখতে হবে। যদি ফিউচার হয়, তাহলে উইল অর্ডার বা শ্যাল অর্ডার ইত্যাদি বসবে। উপদেশ যা বুঝলে সেইডের পরিবর্তে অ্যাডভাইসড বসবে। অনুরোধ করা বুঝলে রিকোয়েস্টেড বসবে। নিষেধ করা বুঝলে ফরবেড। আর প্রস্তাব করা বুঝলে সাজেস্টেড বা প্রপোজ টু বসবে। অবজেক্ট থাকলে তার আগে প্রপোজ টু দেওয়া যেতে পারে। আর যদি এগুলো কিছুই না বোঝায়, কোনোটাই যদি না বোঝায়, তাহলে সেইডের মধ্যে টোল লেখা যেতে পারে। রিপোর্টেড স্পিচটি যদি লেট দ্বারা শুরু হয়ে থাকে, তাহলে কমা উঠিতে সাধারণত দ্যাট বসাতে হবে। আর লেট দ্বারা শুরু না হলে টু বসবে, আর টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এখন আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য বোর্ড। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু উদাহরণ এখানে দিয়েছি, লক্ষ্য করো। হি সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, এখানে আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচ দ্বারা অর্ডার বোঝাচ্ছে, আদেশ করা বোঝাচ্ছে, এই জন্য সেইডের পরিবর্তে অর্ডার, টু বসবে না, অবজেক্ট। তারপরে কমা আউট দিয়ে টু বসেছে, টু এর পরে ভার্ব প্রেজেন্ট। যদি লেট দ্বারা শুরু হতো দ্যাট বসানো হতো, দ্যাট নাই, লেট দ্বারা শুরু হয়নি, টু বসেছে, টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। এখানে দেখো, আই সেড টু ইউ প্লিজ হেল্প মি, এখানে অনুরোধ করা বুঝিয়েছে। আই টোল্ড ইউ পোলাইটলি, প্লিজ থাকলে পোলাইটলি দেওয়া যেতে পারে, প্লিজ বাদ যাবে। তারপর কমা আউট দিয়ে টু এর পর ভার্ব প্রেজেন্ট। মি থেকেছে, মি যদি এখানে আই ফার্স্ট পারসন, মি থেকেছে। তারপর হি সেড টু মি হেল্প দ্য পুয়ার, সে আমাকে বললো গরিবদের সাহায্য করো, এটা উপদেশ ধরা যায়, সেহেতু অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড মি টু হেল্প দ্য পুয়ার। তারপর লিখেছি
হি সেড টু মি ডু নট গো দেয়ার, এটা আদেশ করাও বোঝায়। আবার যেহেতু ডু নট আছে নিষেধ করাও বোঝায়। যদি নিষেধ করা ইংরেজি দেই সেইডের পরিবর্তে ফরবেড, তাহলে ডু নট দুটোই বাদ যাবে। আর যদি অর্ডার দেই তাহলে শুধু এই ডুটে বাদ যাবে, নটটা থাকবে, সেই নটটা টু এর আগে বসছে। তাহলে দেখে হি ফরবেড মি টু গো দেয়ার, ফরবেড যদি মানা করা সেই ডু নটটা বাদ যাবে। যে অন্য ফরবেড বাদ দিয়ে অন্য করে দিই, অনেক সময় উপদেশও হইতে পারে ডু নট দ্বারা, তখন অ্যাডভাইস দিতে হবে। তো এখানে ডু নট গো দেয়ার, সেখানে যেও না অনেকটা আদেশ, তাহলে এখানে অর্ডার মি নট টু গো দেয়ার। আর রিপোর্টেড স্পিচে যদি লেটার্স থাকে এবং প্রস্তাব করা বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব সেইটির পরিবর্তে সাজেস্টেড বা প্রপোজড লিখতে হবে এবং কম আউট দিয়ে দ্যাট বসবে। এবং এই যে আস, এই আসের পরিবর্তে উই হতে পারে, দে হইতে পারে, ইউ হইতে পারে। যদি এখানে বা এখানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আস হবে, আসের পরিবর্তে উই লিখতে হবে। যদি ফার্স্ট পারসন না থাকে, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে তাহলে ইউ। আর যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থাকে, তাহলে শুধু থার্ড পারসন থাকে, তাহলে দে লিখতে হবে। আর এই লেট পরিবর্তে শুড হবে। তাকে লক্ষ্য করো, হি সেড টু মি লেট আস গো আউট, তাহলে হি সাজেস্টেড মি দ্যাট, যেহেতু লেট শুরু হয়েছে, দ্যাট আসের পরিবর্তে উই হয়েছে, যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে, উই। লেটের পরিবর্তে শুড গো দেয়ার, শুড মডাল অক্সিলারি ভার্ব প্রেজেন্ট। এখানে লক্ষ্য করো, হি সেড টু মি লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, তাহলে এখানে লেটের পরে আস নাই। যদি লেটের পরে আস না থাকে তাহলে প্রপোজ বা সাজেস্ট দেওয়া যাবে না, অর্থাৎ প্রস্তাব করতে না বোঝায়। তাহলে এখানে সেইডের পরিবর্তে যদি এখানে মনে করো এটা যে ভাবটা আসে, যদি মনে করো অনেক সময় অনুরোধ করা বুঝতে পারে, আদেশ করা বুঝে, সেই অনুযায়ী এখানে হবে। আর যে আদেশ উপদেশ কোনো যায় তাহলে টোলও রাখা যেতে পারে, সেইডও রাখা যেতে পারে। তো এখানে লেট হিম ডু হোয়াট এভার লাইকস, তাহলে এখানে সেইডের মধ্যে টোল দেওয়া হয়েছে, তাহলে টোল্ড মি দ্যাট, এখানে কমার যে দ্যাট বসেছে। আর লেটের পরে যদি মি থাকে তাহলে মি এই সাবজেক্ট পার্সন চেঞ্জ হবে, মি নাই। আর থার্ড পার্সন যেহেতু কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে লেটের পরে অবজেক্ট বসে, যেহেতু এখানে সাবজেক্ট হবে, তাহলে হিমের সাবজেক্ট হি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি। আর যখন লেট প্রস্তাব করা বুঝাবে না, মানে লেটের পরে যখন আস থাকবে না, তখন লেট হবে মাইট। যদি পাস্ট টেন্স হয় মাইট, অথবা মাইট বি অ্যালাউড টু দেওয়া যেতে পারে। আর যদি প্রেজেন্ট হয় মে, অথবা তার সাথে মে বি অ্যালাউড টু যোগ করা যেতে পারে। তাহলে মাইট ডু, তারপর হোয়াট এভারের আলাদা একটা ক্লোজ এখানে সংযুক্ত, হি থেকে গেছে, এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়েছে। এইগুলো ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে বাকি নিয়মগুলো আলোচনা করব, যদি আল্লাহ সুস্থ রাখেন। তো আজকে ক্লাস এই পর্যন্ত। স্টে হোম, স্টে সেফ and avoid gathering, use masks and try to follow the rules of hygiene. May Allah bless you. Thank you.